क्या किया अपना पूरा हुआ तुम जाने लगा क्या किया खुशी में पागल किया हो गया हाय दिलरुबा तुमने कैसे दिलरुबा जब हमने क्या किया अपना पूरा हुआ तुम जाने लगा क्या किया खुशी में पागल किया हो गया সবাই বলে যাত্রে দাদা করে প্যান্ডেল নাম আমার হ্যান্ডেল বাড়ি আমার খেজুরতলা আজ অডিশন দেবো জামতলা গলায় আছে গিটার হাতে আছে ছাগলের খোঁটা গান গাইবো আমি গোটা গোটা কাঁচা লঙ্কা খাসির ছাপ ভূতকে বিক্রি করলাম 5 নম্বর হাট দাদাকেও ছোট থেকে আমার স্বপ্ন যে আমি একজন শিল্পী হবো কিন্তু আমি মোটটা হতে পারি না কে যেন পেনতে পা ধরা টেন ধরেছে সে আর অন্য কেউ নয় সে আমার হারাম জাতি কাল্লাগুলি শৈটুটুকু হলো বন্ধু তবু আজকে আমি কোনো কথা শুনবো না শুনেছি জি বাংলা সারেগামা পাতে অডিশন দিতে যাচ্ছে জামতলায় তা আমি অডিশন দিতে চললাম ওরে মনা যৌবনটা বৃথা গেল যৌবনটা বৃথা গেল চাইয়া দেখি না হারে আদরদোল্লা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে তোর মাথা হবে না আদরদোল্লা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে তোর মাথা হবে না ওরে মনা যৌবনটা বৃথা গেল যৌবনটা বৃথা গেল চাইয়া দেখি না হারে আদরদোল্লা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে তোর মাথা হবে না আদরদোল্লা রসগোল্লা খাওয়াই দিলি না আমার কাছে খাইলে তোর সংসার করবি কিরে পাগল লাইনে বসে আছে সব থেকে লক্ষ্য দেবো তোরা কাজ বলে পেয়েছি সেই কাজটা না করে তুমি দাঁড়িয়ে গল্প করছো আমি কিন্তু সবার কাছে বলে দেবো কি বলবি ডাকছো মহাবীর দে ডাবটা চুরি করেছিল বলে 3 বার 3 থালা কলের হাত খেতে পেরেছি কেন দিদি আমার ভাতা খেতে কেরালা তার সংসারে ভাতা নেই তার সংসার চালানো কি জ্বালা সে আমার জন্য উপর বাবারে বাবা সংসার চালানো দায় লোকের বাড়ি গল্প করে নাম করে যায় গিয়ে তার কাছে ডাব নারকেল কোনো দেখে আসে মাগো মা রাত্রেবেলা না যে নজ্জার মাথা খেয়ে কাঁচা মেরে গাছে উঠি গাছে উঠে সেসব ডাব নারকেল পেড়ে আনি তারপর দিন হাটে বিক্রি করি সেই সব টাকা খাচ্ছে রস হচ্ছে বচ্চাকে কি বলতেছে একই বাদে রে বলে তোর বৌদি ডাবে কি সর্বনাশ গল্প বলে দে আর ডাব নাই কে শুনি বাবারে বাবা কেউ যদি একটা ডাব কেনে দুজন কি শেষ করতে পারেনি আর ডাব নাই কে শুনি হ্যাঁ সব জল যেন শাকনি চুচু চুচু খেয়ে নেছে কি আমার টাকা সাকানি খেয়েছে আমি যদি দিন আমার বড় বড় কথা বলতেছি আমি যদি বলতে দাঁড়াতে পারবি বল সেরাপন মাসে বাবার মাঝে সবাই জল খেতে যায় তুই আর গেলি তা মেয়েরা তো ফুটবল খেললো কেন নিয়ে দাদাকেও এটা আমার কোনো দোষ ছিল না সবাই জল হাতে যাচ্ছে সবাই বলছে বলে বাবা পার করেগা আমি বলি ও বৌদি 150 ও কাকি 400 সেই বলেছি মেয়েরা 5 টাকা রেখে সামনে ফুটবল খেলছে খালি এ পার আর ও পার মাগো এলাকি মেরে ওর পাঠিচ্ছে আর ও লাঠি মেরে তার পাইছে তাদের হাতে পায়ে ধরে আমি ছেড়ে এনেছি এ নাজমত চাপালে কিছু আছে তুই তো বললি হ্যাঁ আমি তোকে একটা প্রশ্ন করবো হ্যাঁ। উত্তর দিতে হবে হ্যাঁ কিংবা না বলি আচ্ছা তুই আর পরিণ করবি উত্তর তো হ্যাঁ না বলে কি পরিণ করবি তো সব বলে দেবো আচ্ছা বৌদি এই বল পাড়ার লোক সবাই বলে হ্যাঁ তুই যে পাগলি এইটা তোর বাবা মা জানে কি হ্যাঁ বল না বল হ্যাঁ যা বল ও মুখ পাতি দাঁড়া আমি ভাবছি এই সিজনে আমার গোপালটা নেবে আলাদা তো মামা দেখ বাবারে বাবা আমরা একটা পরিণ করে জব্দ করে আছি যা উত্তর দিচ্ছি একবারে কি দাঁড়াচ্ছে এই খাই পড়া তুই আমার পরিণ করছিস আমি তোর পরিণ করতে পারিনি কি বল এই বলে দেখি বিউটি পার্লার মানে কি বিউটি পার্লার মানে হ্যাঁ বল বিউটি পার্লার মানে হলো মহিলা গাড়ি বিউটি পার্লার মানে মহিলা গাড়ি এই খাবার কেন নিয়ে তাহলে বলিস শোন এই বল তোর মতো ফাটা পছন্দ মাল যার একদম মার্কেটে চলে না তোরা বিয়ের সময় কি করলি পার্লারে চলে গেলি পার্লার মানে কি সুন্দর করে সাজিয়ে দিল বিয়ে দেওয়া হয়ে গেল আবার ফুলসুর দিনে আবার কি সুন্দর করে সাজিয়ে দিল হ্যাঁ মানে ফুলসুরটা হয়ে গেল ভোরবেলা মানে সকালবেলা তোর মেকআপ মানে প্লাসটা যেই খসে খসে পড়ে গেল আমার দাদা এখান থেকে আমায় ছুট মারলো ও খাই পড়া তোমার তারা কিছু নিয়ে তুমি কি বুঝো তার সংসার চালানো জ্বালায় সে কেন লাইছ এই তুই এক দাঁড়ালে বড় বড় কথা বলতে ভূত কথা শিখে রাখ বল এই তোকে ভূত মানে আই মারো আচ্ছা আমারে ভূত মারো একটা পাঁচটা তোর কাছে কি করে বড় হয় রে এইটা তো ঠমনা করে কথা জানিস তুই পাটা কার বাঁধছিস রে এই পাটা তোর মোটা পারবি তুই আমার তিনটে পাটা আমার বড় পাটা তার সংসার করতে
ভালো লাগে না, কেরালা চলে গেছে। বাবারে বাবা, আমার এই মেয়ে তো বাটা দেখো মানে ছাগলের ডাক জড়াস করে আছে, এর কোনো কাজ নেই। আমার ঠেকি দিদি আমার 4 পেয়ে ছোট পাটা, তার কি ইনকাম, তার কি গেটা, তার ইনকাম আমার সংসার চলে। মম্মি যে তার টাকায় খায় আর কত বড় বড় কোথায় যাবো তো তোর ভূতে তো ভূত তো। তার তো আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি, ওদের কি করেছি? তার তো বিক্রি করে দিয়েছি। ভালো করে কি করেছে? বিক্রি করে দিয়েছি। ও মামে তো আমি নিচ্ছি আমার কপালটা দিল রে। তোর কপাল আলো তোমার খায় না। চাড়া ওটা তুই তার বিক্রি করছিস, লাইনে পুরো তো লোক বসে আছে, তাহলে আমি কি জবাব দেবো রে? বৌদি তুই জানিস ছোট থেকে আমার স্বপ্ন যে আমি একজন শিল্পী হবো, কিন্তু তোর জন্য হতে পারিনি। সেই জন্য তোর সাদের পাড়া বিক্রি করে সেই টাকা আমি গিটার কিনেছি। সর্বনাশ। আজকে জি বাংলার সারেগামাতে অডিশন নিতে আসছে জামতলায়, আমি অডিশন দিতে চললাম। আরে ঘর না, আরে পাগলি ঘরে রে। আরে বৌদি পাড়ায় সামনে ঢুকেছে, যত কাল লাগিয়ে আছে সবার ধরে নিয়ে যাচ্ছে। কি বলে গেল? পা যত কাল লাগবে সে ধরে চলে যাচ্ছে, মানে কাল লাগবে খাই পড়া। তুই আমার কাল লাগেনি বলিস আর যাই বলিস, তুই আমার পাটার বিক্রি করতে গিটার কিনেছি। যদি পাটার খুঁড়ে আনি তো খুব ভালো কথা, গিটার ভেঙে এমন জায়গায় ঠেকে দেবো, গোটা গ্রাম লাগবে টেনে বার টেনে বার চুবি 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 আমি এসেছি নতুন প্রতিভার সন্ধানে। গ্রাম বাংলার যেসব শিল্পীরা সুযোগে হবে টিভিতে চান্স পাচ্ছি না, আমি এসেছি তাদেরকে অডিশন নিতে। আপনারা শুনছি বাংলায় গান করুন এবং সুযোগ করে নিন। আরে কে তুই? ঢাকা মাল কেন, কি বলছিস নাকি তুই? তোমায় দেখলে মনে হয় তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। ম্যাডাম কেরম হয়েছে বলুন? আর কেরম হয়েছে মানে? ওই তো বাচ্চা বাচ্চা। বাচ্চা? আর কার বাচ্চা? তোমায় দেখলে মনে হয় তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। ইডিয়েট, রাস্তায় নসিস, তোকে আমি চিনি না জানি না, তোর সন্তান আমার পেটে মানে তুই কি জানিস? এই কথা শুনলে আমার বয়ফ্রেন্ড আমাকে পিকআপ করে দেবে। ম্যাডাম তোমাকে তো পিকআপ করুক আর তোমাকে মেকআপ করুক, এটা আমার কিছু যায় আসে না। এই দৃষ্টি পিকআপ না তোমার ধরে পেটা। এই দেখ, তুমি ডিস্টার্ব করিস না, আমার রাস্তাতে সরে যাওয়ার আমার কাজ আছে। ম্যাডাম তুমি আপনার থেকে সরে যাও, আমার অনেক কাজ আছে। ইডিয়েট রাস্তার বলিটাকে আমি শুনে পাড়ার লোকে বলি বেঁচেছি। আর কোচা নর্দমার তুই ঘোলা জল টিভিতে হবো আমি এই আমি বুঝে না তোমা, একদম ঠিক কথাই বলেছি। ইডিয়েট রাস্তার বলিটাকে আমি শুনে পাড়ার লোকে বলি বেঁচেছি। কোচা নর্দমার তুই ঘোলা জল টিভিতে হবো আমি শিক্ষা কেন এত ম্যাডাম
গেছো? অবশ্যই গিয়েছি। ম্যাডাম তুমি তারাপীঠে যাবে, গিয়ে তুমি 150 টাকার প্রসাদ কিনবে, সেই প্রসাদ তোমার হাতে 15টা ছিনি নিয়ে চলে যাবে, গিয়ে তারা মায়ের পায়েতে ঠেকিয়ে এনে বলবে ম্যাডাম এই প্রসাদের দাম এখন 500 টাকায় হয়েছে। সাদাকে নীল গায়ে সুন্দর। জীবনে জয় করবো সারে গামা পা। আরে তুই জীবনটা জয় করে মানে? তুমি শুধু আমার একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি ম্যাডাম, আমি পুরো ফাটিয়ে দেবো। চেষ্টা শুনছে জীবন। নবদ্বীপের পণ্ডিত কথাই শুনে সাদাকে নীল গায়ে সুন্দর। জীবনে জয় করবো সারে গামা। করিলে কি লজ্জা সরো। হ্যালো কি? তোর বাবা কিনে নাই নে, আমার বৌদির কত আশার কড়া বিক্রি আমি গিটার কিনেছি। তুই একেবারে শাস্তি বাবা তোর কথা বলি। ছোট লোক জানে তো ছুটে তোর মুখ ছেড়বো। এই কি মনে করছিস? এই রাস্তা এই রাস্তা। ভাগ্যিস আমি একদিকটা সরে গেছিলাম, নালা মিয়ের কালে তো পরকাল ভ্রমণ করতো। বৌদির আমি ম্যাডামের কিচ্ছু বলিনি, ম্যাডাম আমি ছোট ধরে মারছে। আর কিছু? আর তুমি ওই সাবাগার ছোট তোমার কি হয় বলো তো দেখি? ওটা আমার ভাতারের ভাই হয়। মানে মানে ছোট মতো দাও। তোমার দেওর আমার সাথে কি খারাপ ব্যবহার করছে? তোমার দেওর কি জিজ্ঞেস করো? মাগো কে খারাপ ব্যবহারটা করবে না? চৌপদিনটা যদি খুলে রাখি কোনোদিন ঘুরেও তাকায় না। ও নাই খারাপ ব্যবহার করেছে। তোমার দেওর এতই ভালো, তোমার দেওর কি জিজ্ঞেস করো? ও হ্যান্ডে তুই কি করেছি? আমি করি নাই বলেছি। মাগো তুই কি বলেছি? তোমায় দেখলে মনে হয় কি দিয়ে? তোমার পেটের ভিতর আমার আচ্ছা বাচ্চা কথা কয় বুঝি, বাচ্চা কথা কয়। বৌদি কেরম হয়েছে বল? বৌদি তুই আমার খারাপ ভাবলি? কেন ভাবুনি? তার তো বলছেন বৌদি, মানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, তার নাম হচ্ছে জি বর্মন। হ্যাঁ। তিনি গান গেয়েছিল, মানে অ্যান্ড্র কিশোর, তিনি গান গেয়েছিল লাল বেনারসি শাড়ি। সেই গানটাকে যদি কৌশিক অধিকারী ভাইরাল হতে পারে, আপনারা এই গানটা মানে তোমার দেখলে মনে হয় এই গানটা কি আমি কেন ভাইরাল হব না? তাছাড়া এই গানটা আমি রিয়াজ করেছি, অডিশনে পরিবেশন করবো বলি। ও মাই গড, তুমি এই গান কি আমি বলছিস? সত্যি আমি বুঝতে পারিনি। আচ্ছা তোমাকে আমি কথা দিচ্ছি, বাংলা ও সারিগা পাতি তোমাকে একটা আমি সুযোগ করে দেবো। ম্যাডাম আপনি শুধু বললেন আমি শিল্পী হয়েছি কিনা? অবশ্যই তুমি শিখবে। ঠিক বলেছি হ্যাঁ তুই শিক্ষা লাগেছি বলতেছে? কোন গান করতে কিনি? আমি গান করবো, হ্যাঁ শুনবো তো। তুই শুনবি। হ্যাঁ তার নিয়ে গান। ধনক দেখলি তুই শোনাবো। কি রে? দেখি চাই তো তাল দিচ্ছি তুই গান বন্ধ করছিস কেন? গান কর। মন করছিলি না? দেখছি রে কারণ ধরা তাল তুই বুঝবি তার সম্বন্ধে তুই কি জানিস রে? আর সোনাকে চিল্লু বানাকে চিল্লু, ও তুই মনে বুঝলি না? এই চুপ করো। এসব গান করলে জি বাংলা ও সারিগা পাতি তুমি কোনো সুযোগ পাবে না। ম্যাডাম আপনি শুধু বলুন আমি শিল্পী হয়েছি কিনা? অবশ্যই তুমি শিল্পী হয়েছো। হ্যাঁ রে। কে তুই? আচ্ছা রাইতে পাই দি আই কে আছিস? দুজন উঠে আয় তো, এখান থেকে খাটের টুকর বার করতে। ঠিক আছে। মুখ পোড়াতে তো পারছি একবার মুখ ফেলা দেওয়া তাই শোন আমি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে বড় টিভি কিনবো বাইরে বসে দেখো তুই টিভির ভিতরে ঢুকে গান করছি এই টিভির ভিতরে ঢুকে তো খুব ভালো কথা কি করবে জানিস না। আমার ভূতের কাজগুলো তোর দেশ খারাপ দেখছি দেখো তুমি তো শিল্প হতে চাও, এইসব গান করলে জি বাংলা ও সারিগা পাতি তুমি কোনো সুযোগ পাবে না। তাহলে তুমি ম্যাডাম? তোমার মনের মতন গান গিয়ে আমাকে শোনাও তো দেখি। कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए हम पे मरने वाला। दिल जब उठाएंगे हम प्रिंसिपल रात बिताएंगे सारी सारे शहर मेरे यारा। कोई ना कोई चाहिए प्यार
मरने वाला कोई न कोई चाहिए हम पे मरने वाला हम पे मरने वाला